আমাদেরকে যাতে একটা চাকরির ব্যবস্থা করে দেয় অথবা আমাদেরকে মেরে ফেলুক। ভালো একটা চাকরির অভাবে পারতেছি না ভালো এক জায়গায় একটা পাত্রীকে আনতে বিবাহ করার জন্য। আমরা অল্প কিছু সংখ্যক লোক আছি, আপনার 99,000 পোস্ট এখনো ফাঁকা আছে। কাফনের কাপড় জড়িয়ে রাজপথে শুয়ে দাবি আদায়ের আন্দোলন। মেধা তালিকায় 206তম স্থান লাভ করলেও চাকরি কেন মিলল না সেই প্রশ্ন তার। একইভাবে জ্যান্ত লাশ হয়ে শুয়ে পড়েছেন আরেক আন্দোলনকারী আসমা। সোমবার রাজধানীর ইস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ ভবনের সামনে রাস্তা আটকে অবস্থান নেন একদল চাকরির প্রত্যাশী। 1 থেকে 12তম ব্যাচে শিক্ষক নিবন্ধন সনদ মেলার পরও নিয়োগ না পাওয়ার অভিযোগ তাদের। মানবিক দিক বিবেচনা করে আমাদেরকে যাতে একটা চাকরির ব্যবস্থা করে দেয় অথবা আমাদেরকে মেরে ফেলুক। নারী হয়ে আমি কোন পর্যায়ে এসে রাস্তায় লাশ হয়ে শুয়ে পড়েছি আপনি বুঝতে পারছেন। ভালো একটা চাকরির অভাবে পারতেছি না ভালো এক জায়গায় একটা পাত্রীকে আনতে বিবাহ করার জন্য। 2005 সাল থেকে বয়সসীমা উল্লেখ করা ছাড়াই বেসরকারিভাবে শিক্ষক নিয়োগে নিবন্ধন ও প্রত্যয়ন পদ্ধতি চালু হয়। এরপর 2015 সালের শিক্ষক নিয়োগ পরিপত্রে নতুন করে সংযুক্ত হয় মেধা তালিকায় নিয়োগের বিধি। পরে প্রার্থীদের মামলার পর বয়সসীমা 35 এবং সনদের মেয়াদ 3 বছর নির্ধারণ করেন আদালত। কিন্তু বিধি সংশোধনের কারণে নিয়োগ বঞ্চিত হওয়ার অভিযোগ 1 থেকে 12তম ব্যাচের একাংশের প্রার্থীদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি যখন পাশ করেছি তখন আমার সনদের মেয়াদ আজীবন। আমি যখন পাশ করেছি তখন আমার সনদে লেখা আছে যে নিয়োগযোগ্য। তাহলে আজকে কেন তারা যখন নিয়মটাকে পরিবর্তন করলো, সংযোজন করলো, বিয়োজন করলো, বাতিল করলো, সেই আওতায় কেন আমি পড়ব? আমি যে নিয়মের আওতায় পাশ করেছি, আমি যে সময়ে পাশ করেছি, আমি যে বয়সে পাশ করেছি, আমাকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে নিয়োগ দিতে হবে। পরে এনটিআরসিএ চেয়ারম্যানের পক্ষ থেকে বুধবার বৈঠকে প্রতিশ্রুতিমূলক বার্তা পেয়ে শান্ত হন আন্দোলনকারীরা। আমরা বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করব। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।